Hello everyone, how are you? I hope that all of you are doing very well. Dear learners, dear viewers, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও তার সমাধান। বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আছে, এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি we are going to talk about that challenge, at the same time we'll give you the solution. সবচেয়ে বড় সমস্যা যে কারণে আসলে বেশিরভাগ মানুষ ইংরেজি শিখতে পারে না, তো সেটার সমাধান কি তা নিয়ে আমরা আলাপ করব। ইংরেজি শেখার জন্য আপনাকে সবাই কি অ্যাডভাইস করে, হোয়াট সর্ট অফ অ্যাডভাইস এভরিবডি গিভস ইউ। আপনাকে সবাই যে পরামর্শটি দেয় সেটি হচ্ছে প্র্যাকটিস 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 করেন, প্র্যাকটিস করলে পারা যাবে, প্র্যাকটিস করলে সবই পারা যায়। আমরা জানি ইট ইজ পসিবল টু ডু দ্য ইম্পসিবল থিংস বাই ডুইং প্র্যাকটিস। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন বলা যায় ফর বাংলাদেশ, অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য যেটা জটিল প্রশ্ন সেটা হলো হাউ ক্যান আই ডু প্র্যাকটিস, হোয়ার ডু আই ক্যান ডু প্র্যাকটিস। আমি কোথায় প্র্যাকটিস করব, কিভাবে করব, কার সাথে করব। That's not easy in বাংলাদেশ। সো বাংলাদেশে ইংরেজি প্র্যাকটিস করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এই প্র্যাকটিস করার জায়গা আসলে কোথায়? আপনাকে তো অ্যাডভাইস দেওয়া খুব সোজা, এটা করেন সেটা করেন, কিন্তু জগতে which is the toughest, which is the hardest thing to do, that is to show how to do that. আপনাকে সবাই বলছে you do practice and you'll be very good at English, but the question is how can you do practice? আপনি যখন প্র্যাকটিস করতে যান তখন আপনি বুঝতে পারেন যে এটা কত চ্যালেঞ্জিং। বাংলাদেশের মানুষ ইংরেজি শেখার চেষ্টা করে, মিলিয়নস অফ পিপল আর ট্রাইং টু লার্ন ইংলিশ অ্যান্ড স্পেশালি স্পোকেন ইংলিশ। ইভেন আফটার দে আর অল এফার্ট, অল ট্রায়াল, দে ক্যানট speak in English well, or they cannot be successful in speaking English. এটা খুব দুর্ভাগ্য, কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি। This is the true picture of learning English in Bangladesh, where 90% learners fail to achieve their target to speak in English. এটা শুনতে খারাপ লাগে, কষ্ট লাগে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। এখন প্রশ্ন হচ্ছে, এই রিয়েলিটির মধ্যেও তো 5 to 10% পিপল ক্যান স্পিক ইংলিশ, এবং এর মধ্যে আবার ক্যাটাগরি আছে অনেক সুবিধা পায়, লাইফে অনেক অপরচুনিটিস পেয়েছে, ক্যান স্টাডি ইন ইংলিশ মিডিয়াম স্কুলস অর হু হ্যাভ গুড এনভায়রনমেন্ট, ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট, দে ক্যান লার্ন ফাস্টার অ্যান্ড ইজিলি। কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে বিলো 1%। তাহলে বাকিদের জন্য কি হবে? সেটার সলিউশন আমরা দিব, কিন্তু রিয়েলিটিটা ঠিক আছে কিনা আরেকবার দেখি। লাইক আপনি ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি ইজ দেয়ার এনি প্লেস টু প্র্যাকটিস ইংলিশ? আছে, কিন্তু সেগুলোকে আমরা জানি, কতজন জানি? এই যে ডিফারেন্ট ক্লাবস আছে, তার সাথে আমরা কয়জন আসলে এনগেজড অর রিলেটেড অর এনরোলড? ভেরি ফিউ। তাহলে প্র্যাকটিস করতে গেলে আপনি যেই প্রবলেমটা ফার্স্ট ফিল করেন, দ্যাট ইজ উইথ হুম ইউ উইল স্পিক ইংলিশ। আপনি আসলে কার সাথে ইংলিশটা প্র্যাকটিস করবেন, সেই মানুষগুলা কোথায়, সেই প্লেসগুলো কোথায়? আপনি ঘুম থেকে উঠছেন, আফটার ওয়েকিং আপ ফ্রম স্লিপ, দেন ইউ গো ফর টেকিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে যে টেবিল আছে সেখানে কি ইজ দেয়ার এনিওয়ান উইথ হুম ইউ ক্যান স্পিক ইংলিশ? ফ্যামিলিতে ইংলিশ প্র্যাকটিস আমাদের নাই, কম, এটা বাস্তবতা, এটা আমাদেরকে মানতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট প্র্যাকটিস ইংলিশ উইদিন ফ্যামিলি ইজ নট সামটাইমস রিয়েলিস্টিক। সবসময় এটি সম্ভব নয়, হয় না। তো আপনি নাস্তা খেয়ে তারপরে কোথায় গেলেন? সাপোজ ইউ আর গোয়িং টু স্কুলস অর ইনস্টিটিউশনস অর ইউর বিজনেস প্লেসেস অর ইউ আর গোয়িং টু ওয়ার্ক প্লেসেস। আপনি যেখানে যান সেখানে আপনি কি শুনছেন, হোয়াট ইউ আর লিসেনিং। আবারও বলছি, আমরা আসলে প্রবলেমটা একটু, বাস্তবতাটা একটু এক্সপ্রেস করছি, দেন উইল গো ফর দ্য সলিউশন। সার্টেনলি দ্যার ইজ দ্য সলিউশন, বাট হু ইজ টকিং অ্যাবাউট সলিউশন নিয়ে কেউ আসলে অনেক সময় কথা বলতে চায় না, মনে করে যে মোটিভেট করলেই হবে। নো, আপনি অনেক মোটিভেটেড হয়েছেন, সকালবেলা আপনার ইংরেজি বলার লোক নাই, অন দ্য ওয়ে আপনি গেলেন আপনার অফিস প্লেস অর ওয়ার্ক প্লেস অর স্কুল কলেজ ইনস্টিটিউশনস, এনিওয়ার ইউ গো দেয়ার ইন বাংলাদেশ, আপনি ইংরেজি বলার মানুষ কোথায় পাচ্ছেন? আপনি 24 আওয়ার্স আপনি কি শুনছেন? ইউ আর অলওয়েজ লিসনিং বাংলা 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 বাংলা, ফ্রম ইউর বাট টু till now what you are listening, that is Bangla, and that is normal. যাত্রাপথে আপনি বাংলা শিখবেন, শুনবেন,
নর্মাল। আপনি ঘরে শিখবেন, ঘরে বলবেন, সেটাও নর্মাল। একটা সুযোগ থাকে ওয়ার্ক প্লেস। এখন ওয়ার্ক প্লেসে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে সেখানেও আসলে এই প্র্যাকটিস করার সুযোগটা খুব কম পায়। আই মিন মাল্টিনেশনাল স্টাফ যারা আছে তারা একটু হাই র্যাঙ্কে থাকে, তাদের সাথে আবার কর্পোরেট বলেন, মাল্টিনেশনাল বলেন, তাদের 80% স্টাফ আসলে তাদের সাথে যোগাযোগ হয় না, এবং তাদের সাথে যোগাযোগ হইতে সে সিনিয়র হইতে 15-20 বছর চলে যায়, সেটা অন্য ইস্যু। কাজে নর্মালি আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জব করলাম, বিদেশি অফিসে জব করলাম, ইট ডাজন্ট মিন দ্যাট আইল বি এবল টু স্পিক ইংলিশ অল টাইম। আই ক্যান প্র্যাকটিস ইংলিশ ইন মাই ওয়ার্ক প্লেস। এটা সবসময় সম্ভব হয় না। দিস ইজ দ্য রিয়েলিটি। কিছু জায়গা আছে লাইক এমবাসি অফিসগুলোতে যদি আপনি জব করেন, দেন ইউ আর বাউন্ড টু স্পিক ইন ইংলিশ, উইদিন 1 year ইউর স্পোকেন ক্যাপাবিলিটি উইল ইমপ্রুভ, নো ডাউট। কিন্তু এমবাসিতে কয়জন চাকরি করবে? যারা আমরা চাকরি করব না, যারা ব্যবসায়ী আছি, ফ্রিল্যান্সার আছি, তারা কি করবো? হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি? তাহলে ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি দেয়ার আর ফিউ স্কোপস ফর প্র্যাকটিসিং ইংলিশ, রাইট? দিস ইজ দ্য রিয়ালিটি উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। সকাল থেকে ঘুমানো পর্যন্ত আপনার যদি ইংলিশ বলার কোনো জায়গা না থাকে, হাউ ক্যান ইউ লার্ন the spoken English? Is it possible? People are telling you that practice, 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 practice. But how? Nobody is telling you that. আপনি যদি খেয়াল করেন এই ঢাকা শহর, দেখেন বাংলাদেশে খেলার মাঠ খুব কম। আই মিন প্লেগ্রাউন্ডস, আই মিন এটার নাম্বারটা ডিক্রিজ করছে ট্রেমেন্ডাসলি। সো আপনি কি দেখছেন ঢাকা শহর থেকে খুব বড় প্লেয়ার তৈরি হচ্ছে, শত শত ফুটবল প্লেয়ার তৈরি হচ্ছে ঢাকা শহর থেকে? নো। কেন তৈরি হচ্ছে না? মাঠ নাই। খেলতে না পারলে, প্র্যাকটিস না করতে পারলে খেলোয়াড় তৈরি হবে না। তাহলে আপনি যদি ক্রিকেটেও দেখেন, আর ক্রিকেটে আপনি ফেমাস প্লেয়ার্স যারা আছে, আপনি কি দেখছেন? দে আর কামিং ফ্রম নওগাঁ or নাটোর or বগুড়া or সাতকানিয়া or খুলনা or রিমোট এরিয়া ফ্রম দেশের নানা জায়গা থেকে, দেশের প্রান্ত থেকে ক্রিকেট খেলারা উঠে আসছে। তো ঢাকা শহরের সমস্যাটা কি? এখান থেকে কেন উঠে আসে না? কারণটা হলো এইখানে যে বাচ্চারা ক্রিকেট খেলবে, রেগুলার প্র্যাকটিস করবে, সেই মাঠটা কোথায়? তার মানে পরিবেশ নাই। পরিবেশ না থাকলে সেই জিনিস তৈরি হবে না। সেম থিং ফর লার্নিং স্পোকেন ইংলিশ, দ্যার ইজ নো প্লেস টু প্র্যাকটিস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি কোথাও প্র্যাকটিস না করতে পারেন, হাউ ইট ইজ পসিবল টু লার্ন স্পোকেন ইংলিশ? এটাও তো একটা প্র্যাকটিসের বিষয়। লোকজন বলছে প্র্যাকটিস করো, প্র্যাকটিসটা ভাই কোথায় করবো? What is the place? প্র্যাকটিসটা কার সাথে করবো? Where are my talking partners? At least I need one talking partner, but I will not get. যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে, অনলাইনে আপনি কিছু ম্যানেজ করতে পারবেন। তো ওভারঅল রিয়েলিটি হলো যেটা সবাই পারছে না, অল্প কিছু পারছে, এবং তারা আবার ইংরেজিটা শিখতে পারছে। ওই যে বলছি 5 to 10% কীভাবে শেখে, তাদের মধ্যে কিছু আছে মানে আই মিন তাদের এনভায়রনমেন্টটাই হচ্ছে ইংলিশ environment, enable environment they have, like যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, বিদেশি দূতাবাসে জব করছে, যাদের ফ্যামিলি কয়েক জেনারেশন যাবৎ ইংলিশ স্পিকিং করছে, দ্য রিচ অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি মেম্বার্স, কিন্তু সেটা কত? বিলো 1%। তাহলে বাকিরা কষ্ট করে শিখছে, তারা কিছু বুদ্ধি করে। একটা জায়গায় সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু ফাইন্ড আউট সাম ওয়েজ টু সর্ট ইট আউট। এটা সমাধান করার জন্য আমাদের কিছু ওয়েজ থাকতে হবে। সেই ওয়েস কিন্তু আমাদের আছে। কিভাবে? ফলো দোজ 8 to 10% who can speak English continuously. I mean they are remaining in the same challenges, same problems, right? Same limitations. এই অবস্থায় যারা শিখতে পারছে তারা কিভাবে শিখছে সেটা ফলো করলেই হয়। এখন আমরা সেটা ফলো করছি কিনা। লাইক আপনাকে একটা টেকনিকের কথা বলেন, দিস ইজ দ্য বেস্ট টেকনিক ইন দিস ওয়ার্ল্ড টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর যে কোনো ভাষা শেখার জন্য সবচেয়ে সেরা উপায়টাই এটার সমাধানটা হলো আপনাকে প্রথমে একটা সায়েন্টিফিক তথ্য দিই, একটা বিজ্ঞান নির্ভর তথ্য দিচ্ছি, যেটা অনেক জায়গায় আমরা বলছি। কেন বলছি এবং আগামীতেও বলবো, তার একটা কারণ আছে। আপনি সারাদিন কত কথা বলেন, তাই না? আপনি কতক্ষণ লেখেন? আপনি যদি অনেক বেশি লিখেন তাহলে আপনার লেখার প্র্যাকটিসটা হবে, আপনি ভালো লিখতে পারবেন। লেখকরা অনেক প্র্যাকটিস করে, পেজেস আফটার পেজেস দে আর রাইটিং, এবং তারা ছুঁড়ে ফেলছে, নষ্ট করছে, আবার লিখছে, রিরাইটিং অ্যাগেইন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। দিস ইজ কল্ড প্র্যাকটিস। একজন লেখক যেমন লেখার দক্ষ হয়ে উঠছে নানা প্রসেসের মধ্যে দিয়ে, নানা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে, আপনার ইংলিশ স্পোকেনটা তো একই, কিন্তু আপনার প্র্যাকটিসটা কেমন হবে? ভুল হবে, শুদ্ধ হবে, আবার ভুল হবে, আবার ভুল হবে, আবার ট্রাই করবেন। এখন কাগজে প্র্যাকটিস করা যত সোজা, ভয়েসে প্র্যাকটিস করাটা চ্যালেঞ্জিং, বিকজ ইউ নিড পিপল,
ইউনিট পিপল, আই মিন ডিফারেন্ট টাইপস অফ পিপল আর অলওয়েজ গুড। তাহলে আপনার কমিউনিকেশনটা ভালো হবে, ডিফারেন্ট ভয়েস আপনি শুনতে পারবেন, আপনি নিজেকে, আপনার ভয়েস, আপনার স্টাইলটাকে তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আর একটা বিষয় আছে, সেটা আমরা হয়তো অন্য ভিডিওতে বলবো। কিন্তু প্রশ্ন হলো যে আমি এখন কি করব? এই হচ্ছে অবস্থা। আমি বাংলাদেশে জন্ম নিয়েছি ভাই, আমার ধনী পরিবারে আমি জন্ম নেই, আমি গরিব, আমার মতো অনেকে আপনারা আছেন। তাহলে আমার উপায় কি? হাউ ক্যান আই প্র্যাকটিস? সো আমি প্র্যাকটিস করতে পারি সেই উপায়, সেটা হলো যে সায়েন্টিফিক তথ্যটার কথা বলছিলাম, যে দিনে আমরা কত কথা বলি। ইন এ ডে সায়েন্স ইজ টেলিং দ্যাট ইউ স্পিক 6,000 to 24,000 ওয়ার্ডস। তাহলে সারাদিনে আমরা যত কথা বলি সেগুলোকে যদি শব্দে যোগ করি তাহলে সাধারণত 6 to 24,000 ওয়ার্ডস আমরা বলে থাকি। যারা কম কথা বলেন, স্বল্পভাষী মানুষ আছে, আবার বেশি কথা বলে সেই মানুষও আছে, সব ধরনের টাইপেরই মানুষ আছে। তো অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি আপনি 12 থেকে 15,000 শব্দ বলেন পার ডে। এখন চিন্তা করেন, প্রতিদিন আপনি কথা বলে যাচ্ছেন 12 থেকে 15,000 ওয়ার্ডস ইউ আর আটারিং এভরিডে, ইউ আর প্রনাউন্সিং এভরিডে। Now the question is, if you speak all the words in Bangla, আপনি যদি প্রতিদিন 12 থেকে 15,000 শব্দ খালি বাংলায় বলতে থাকেন, বাংলায় বলতে থাকেন, so is it possible to learn spoken English? Quite impossible, absolutely impossible. তাহলে টেকনিকটা কি? যে সমাধানটা আপনাকে অনেকে বলে না, আমাদের এই চ্যানেলে দেখবেন অসাধারণ সব সলিউশন আছে, যেগুলো আমরা বলে দিই, ওপেন বলি। আমরা বলেছি আমরা হাতের কাছে কিছু রাখি না, সব টেকনিক বলে দিই, ফাঁস করে দিই। কেন ফাঁস করে দিই জানেন? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং প্রান্তিক এলাকার মানুষের জন্য ইংলিশ বলতে পারে। এবং আমরা সবসময় বলি পড়ালেখার সাথে ইংলিশ স্পোকেনের কোনো সম্পর্ক নাই, এটা আমরা বহুবার প্রমাণ করেছি, দরকার হলো আবারও করব। ভাষা শেখার সাথে এই পৃথিবীতে পড়ালেখা জানলেও পারবেন, না জানলেও পারবেন, এটাতে কিছু আসা যায় না। পড়ালেখা না জেনেও কোটি কোটি মানুষ ইংরেজিতে কথা বলতে পারে, শিখতে পারে, শিখছে, বলছে। সো আমরা সে কারণে ফাঁস করে দিই। তো ফাঁসের যেটা বললাম, এই যে সায়েন্টিফিক একটা তথ্য দিচ্ছি আপনাকে, আপনি সারাদিনে 12 থেকে 15,000 শব্দ বলেন। এর মিনিংটা আসলে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে প্রতিদিন যদি 12-15,000 শব্দ, ইফ ইউ স্পিকিং ইন বাংলা, দেন ইউ ক্যান নেভার লার্ন স্পোকেন ইংলিশ। সুতরাং কি করতে হবে? এটার মধ্যে পার্টনারশিপ করতে হবে, ইংলিশ বাংলা পার্টনারশিপ। এই পার্টনারশিপটা সবচেয়ে জরুরি। আপনাকে যখন আপনি দেখবেন যে অনেক পৃথিবীর অনেক বড় বড় ব্যবসা দেখবেন পার্টনারশিপে হয়, অনেক মানুষ ইনভেস্ট করে তারপরে সেই ব্যবসা দ্বারা। যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন সবাই দেখবেন পার্টনারশিপ, সেখানে বোর্ড অফ ডিরেক্টরস আছে, পার্টনার্স আছে, ইনভেস্টার্স আছে, রাইট? এটা খুবই ভালো। এখন আপনার এই ইংরেজির মধ্যেও, আপনার এই কথা বলার মধ্যে, প্রতিদিন আপনি যে কথা বলেন তার মধ্যে একটা পার্টনারশিপে যাইতে হবে। সেটা কিসের পার্টনারশিপ? সেটা হচ্ছে ইংলিশ বাংলা পার্টনারশিপ। লাইক আই এম স্পিকিং ইন দিস ভিডিও and I am trying to make this video, but my mode of communication or my language is speaking both Bangla and English. I'm mixing, and this is the way actually. This is the secret. আমি যখন কথা বলছি আমি কিন্তু I'm talking every word in English or in Bangla. আমি সব কথা বাংলায় বলছি না। I'm trying to insert English words, vocabulary, sentences into my speech. আপনাকে এই কাজটাই করতে হবে। অর্থাৎ I made a partnership between English and বাংলা, বাংলা এবং ইংলিশের মধ্যে পার্টনারশিপ করছে। এবং পার্টনারশিপের শেয়ারটা কীরকম হবে সেটা হচ্ছে অ্যানাদার টেকনিক। প্রথম দিকে আপনি আপনার 15,000 শব্দের মধ্যে হয়তো কত 10% করতে পারেন, 1,500 শব্দ আপনি পার ডে ইংরেজিতে বলার চেষ্টা করলেন। অর্থাৎ আপনি যখন বাংলা কথা বলেন, ট্রাই টু ইনসার্ট অ্যাটলিস্ট পার ডে 1,500 ওয়ার্ডস ইন্টু ইউর English conversation, মানে ডেইলি কমিউনিকেশন আর কনভারসেশনের মধ্যে আপনি কি করেন? প্রথমে যে সব 15,000 শব্দে আপনি ইংলিশে বলতে পারবেন, ইটস নট লাইক দ্যাট এট দ্য স্টার্টিং পয়েন্ট, রাইট? এট দ্য আর্লি স্টেজ at least you'll be able to insert 10% ওয়ার্ডস। যদি 10% হয়, আপনি যদি বাংলা এবং ইংরেজির মধ্যে পার্টনারশিপ করতে পারেন যে 10%, তাহলে প্রতিদিন আপনার 15,000 শব্দের মধ্যে 1,500 শব্দ ইংরেজিতে ঢুকিয়ে দিতে হবে। কথায় কথায় ইংরেজি বলবেন, কথার মধ্যে ইউল ইনসার্ট ইংলিশ ওয়ার্ডস। কারণে অকারণে, আমরা বলি কারণে অকারণে ইংরেজি বলুন, এটা একটা দারুণ টেকনিক। সো when you are speaking in Bangla with someone, try to insert some English words. Easy, you can start with the easy English words, no problem. তারপরে এই পার্টনারশিপটা আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে। পার্টনারশিপে ইংলিশটা বাড়তে থাকবে,
বাংলাটা কমতে থাকবে। আপনার 10% থেকে দেন ইউল ট্রাই টু অ্যাচিভ উইদিন 3 to 5 months 20% of your conversation will be in English. At least maybe not the full sentences, maybe words within your বাংলা সেন্টেন্স, বাংলার মধ্যে আপনি 2-3টা ওয়ার্ড ঢুকিয়ে দিলেন। অর্থাৎ এই যে 15,000 শব্দ আপনি প্রতিদিন বলেন, এর মধ্যে প্রথমে 1,500 শব্দ ইংরেজিতে বলার চেষ্টা করেন, তারপরে 2,000, তারপরে 3,000, তারপরে 4,000, তারপরে 5,000, 7,000। 2 বছরের মধ্যে আপনি ফুল ইংলিশে বলতে পারবেন, নো প্রবলেম। You can speak all your 15,000 words in English within 1 or 2 years or 3 years. এটা ডিপেন্ড করে যে আপনি প্র্যাকটিসটা কিভাবে করলেন। If you do practice well, আপনি যদি প্র্যাকটিস ঠিকভাবে করেন, definitely you'll be able to speak all 15,000 words per day in English. তাহলে মূল জায়গাটা হলো, সমাধানটা হলো এইদিকে খেয়াল করা যে আসলে আমরা দিনে কত শব্দ বলছি। There are so many people who are trying to learn spoken English, but they are not speaking a single English word. They'll never be successful. Be sure of that. Be 100% sure. আপনি নিশ্চিত থাকেন যারা প্রতিদিন যে সে 12-15,000 শব্দ বলি আমরা প্রতিটা মানুষ, সেই শব্দের মধ্যে যদি if we don't speak at least 20%, 30% words in English, I can never be able to speak in English continuously, smoothly. It's not possible. Effortlessly. If you want to speak English effortlessly, smoothly, continuously, without a break, তাহলে কি করতে হবে? একটু প্র্যাকটিস। না, কোশ্চেন ইজ প্র্যাকটিসটা করবেন কীভাবে? প্র্যাকটিসের আসল জায়গাটা হচ্ছে আপনি যখন বাংলা কথা বলেন তার মধ্যে ঢুকে পড়তে হবে। আপনি যদি ঢুকে না পড়েন তাহলে আপনি তো জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনাকে কোনো একটা লাইনের মধ্যে ঢুকে পড়লে সেই লাইন একদিন আস্তে আস্তে সামনে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। তো আপনি যদি লাইনে না থাকেন, আপনি যদি লাইনে না আসেন, আপনার এই 15,000 words per day you are speaking, যদি সব 15,000 বাংলাই বলতে থাকেন প্রতিদিন, মাসের পর মাস, বছরের পর বছর, ইউ আর স্পিকিং অল ইউর ওয়ার্ডস ইন বাংলা। সো হাউ ইজ পসিবল? আর প্র্যাকটিসটা করছেন তার প্রমাণ কি? প্র্যাকটিসটা মানে কি আসলে? এই যে আমরা যে বাংলা বলি এভরিডে, এটার মানেও কিন্তু এইটা, আমি প্রতিবারেই কিন্তু প্র্যাকটিস করছি। মানুষ যতবার কথা বলে ততবারই সেটা প্র্যাকটিসের একটা অংশ। ইটস এ পার্ট অফ ইউর প্র্যাকটিস। আসলে আমরা হোল লাইফ প্র্যাকটিস করি, কাজে ইংলিশটাকে হোল লাইফ প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আমি যে সে যে বাংলা শিখছি, বাংলা যতবার বলি, দ্যাট মিনস আই এম প্র্যাকটিসিং বাংলা। আমি যতবার বলবো, 1000 বার বলবো, কিন্তু সফল হবে প্র্যাকটিসিং বাংলা। সো this is the way that you insert English words into your daily conversation. This is the best technique. Please try to apply, and certainly you'll be able to speak 100% in English within 1, 2 or 3 years. It depends upon your practice level, your practice technique, কতটা সিরিয়াসলি করতেছেন, কতটা রেগুলারলি করছেন, কনসিস্টেন্টলি করছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা সাকসেসফুল হবেন, কত তাড়াতাড়ি শিখবেন। বাট দিস ইজ দ্য বেস্ট টেকনিক। এবং এই হোল ভিডিওতে আমি যেটা করেছি আপনিও সেটাই করবেন। মিক্স করে ফেলেন, বাংলার মধ্যে ইংরেজি শেয়ার ঢুকায় দেন, পার্টনারশিপ করেন, পার্টনারশিপে শেয়ার বাড়াতে থাকেন। উইদিন 2 to 3 years you'll be successful to speak 100% in English, no doubt. Thank you so much for watching this video.